এটি জন নামক একজন জেলের গল্প, যে প্রতিদিনের মতো তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। কিন্তু আজকের দিনটি কিছুটা অন্যরকম ছিল। হঠাৎ করেই তাকে ঘন কুয়াশা ঘিরে ফেলে এবং দূরের কিছুই দেখা যাচ্ছিল না। জন পথ হারিয়ে ফেলে এবং উদ্দেশ্যহীনভাবে ঘোরার সময় একটি পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। কৌতূহলী হয়ে সে তার নৌকাটি সেই জাহাজের সাথে বেঁধে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জাহাজে পা রাখার সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে। পুরো জাহাজটি একদম খালি, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু এক গভীর ও রহস্যময় নীরবতা। জন যখন সেই অদ্ভুত জাহাজে প্রবেশ করে, সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। খাবারগুলো তাজা ছিল, কাপড়গুলো পরিপাটি করে রাখা ছিল এবং মানুষের উপস্থিতির সব চিহ্ন ছিল, কিন্তু জাহাজে একজন মানুষও ছিল না। সে জাহাজটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করছিল না। বিশাল সমুদ্রে এমন একটি নির্জন ও খালি জাহাজ দেখে জন অবাক হয়ে যায়। সে চারপাশ দেখার জন্য দূরবীন তুলে নেয়, এই আশায় যে আশেপাশে কাউকে পাওয়া যাবে কিনা, কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে রেখেছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং রেডিও চালু করে। সে সাহায্যের আবেদন জানিয়ে একটি বার্তা পাঠায়, এই জাহাজটি সমুদ্রে আটকে গেছে, কেউ শুনতে পেলে দয়া করে উত্তর দিন। বার্তার পর সে তার নিজের ছোট নৌকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাইরে এসে দেখে তার নৌকাটি সেখানে নেই, যদিও সে সেটি শক্ত করে বেঁধেছিল। তার বিভ্রান্তি আরও বেড়ে যায়। তখন সে লক্ষ্য করে যে কুয়াশা হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম ঝকঝকে। এখন দুপুরবেলা। জন বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। চলে যাওয়ার আর কোনো পথ না থাকায় সে আবার খালি জাহাজে ফিরে যায় এবং ম্যাপ ব্যবহার করে একটি পথ খোঁজার চেষ্টা করে। সে কোথায় আছে এবং কিভাবে বাড়ি ফিরবে তা বোঝার চেষ্টা করে। সমস্যা হলো, রহস্যময় জাহাজটির ইঞ্জিন নষ্ট ছিল। বেঁচে থাকতে হলে তাকে এটি মেরামত করতেই হবে। সে জাহাজে যন্ত্রপাতির সন্ধান করে এবং অনেক চেষ্টার পর ইঞ্জিনটি ঠিক করতে সক্ষম হয়। এদেশে কিছুটা স্বস্তি পায়। জাহাজটি চলতে শুরু করে এবং সে ধীরে ধীরে দিক বুঝতে পারে। কিন্তু বিপদ তখনও কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওর চেষ্টা করে। এবারও কেউ উত্তর দেয় না। সব কিছু রহস্যময়ই থেকে যায়। এরপর সে ওপরে যায় এবং হঠাৎ তার টয়লেট ব্যবহারের প্রয়োজন বোধ হয়। যেহেতু আশেপাশে কেউ নেই, সে জাহাজের ধারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জাহাজের কিনারায় পৌঁছানো মাত্রই কেউ একজন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। সে সরাসরি পানির নিচে পড়ে যায়। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সে অনেক লড়াই করে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে একটি রিল, দড়ি রাখার চাকা ধরে ফেলে। বাতাস এবং পানির চাপ এত বেশি ছিল যে ওপরে ওঠা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সাহসের সাথে সে রিল ব্যবহার করে নিজেকে টেনে তোলে এবং জাহাজে ফিরে আসতে সক্ষম হয়। এত কিছুর পরও সে যা করতে এসেছিল তা শেষ হয়নি, তাই সে আবারও টয়লেটে যাওয়ার চেষ্টা করে। সে নিচে পৌঁছানো মাত্রই কেউ একজন সজোরে দরজা বন্ধ করে দেয়। জন প্রথমে ভেবেছিল এটি বাতাসের কাজ এবং তা উপেক্ষা করেছিল, কিন্তু যখন সে বের হওয়ার চেষ্টা করল, দেখল দরজাটি ভেতর থেকে লক করা। এখন সে হতবাক হয়ে গেল। সে দরজা খোলার জন্য সব চেষ্টা করল। পকেট থেকে একটি কয়েন বের করে লকের ভেতর ঢুকিয়ে চাপ দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুই কাজ করল না। এখন তার মনে হতে লাগলো যে সে এই জাহাজে একা নয়। কেউ একজন তাকে কষ্ট দিচ্ছে, যাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে সব সময় উপস্থিত। তার মনে হচ্ছিল কেউ যেন তার সাথে খেলা করছে। সে সাহায্যের জন্য জোরে চিৎকার করে বলতে থাকে, দয়া করে দরজা খুলুন, আমি চোর নই, আমি শুধু দেখতে এসেছিলাম। কিন্তু কোনো উত্তর এলো না। এখন সে বুঝতে পারল সাহায্যের জন্য অপেক্ষা করা বৃথা। সে কেবিনের দিকে এগিয়ে গেল এবং ভেতরে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেখানে রক্তের দাগ ছিল। পরিবেশটা আতঙ্কজনক মনে হচ্ছিল, কিন্তু সেটার ভয় উপেক্ষা করে দরজা খোলার জন্য একজোড়া কাঁচি তুলে নেয়, কিন্তু তবুও লকটি খুলল না। এরপর হঠাৎ পুরো জাহাজটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে, যেন ভয়াবহ কিছু ঘটতে চলেছে। জন অত্যন্ত ঘাবড়ে যায়। হঠাৎ তার চোখে ওপরে একটি জানালা পড়ে। সে কোনোভাবে সেটি দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং চারপাশে তাকায়। দূরে সে একটি বিশাল কার্গো জাহাজ আসতে দেখে। সেটির পথ সরাসরি এই জাহাজের দিকেই ছিল। জন বুঝতে পারল যে জাহাজ দুটির সংঘর্ষ হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখন তাকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে। সে সংকেত পাঠানোর কথা ভাবে, কিন্তু তার কাছে কিছুই ছিল না। সে দ্রুত তার শার্ট খুলে পাগলের মতো নাড়াতে থাকে, যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়, কিন্তু এত চেষ্টার পরও কেউ তাকে দেখল না। এখন জনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদি তার জাহাজটি চলতে থাকে, তবে এটি কার্গো জাহাজের সাথে ধাক্কা খাবে এবং সব শেষ হয়ে যাবে। তখন সে জানালার কাছে একটি দড়ি ঝুলতে দেখে। তৎক্ষণাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে যদি দড়িটি ব্যবহার করে, তবে হয়তো জাহাজের গতি কমিয়ে দিতে পারবে। সে দ্রুত দড়িটি বেঁধে বাইরে ছড়ে দেয়, যাতে জাহাজটি থামানো যায়, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং বাথরুমের দিকে টেনে নিয়ে গিয়ে তার গলার চারপাশে জড়িয়ে যায়। তার দম বন্ধ হয়ে আসতে থাকে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে তার সব শক্তি সঞ্চয় করে একটি যন্ত্রের সাহায্যে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। তার ঘাড় পুরো লাল হয়ে গিয়েছিল। সে কোনো মতে বেঁচে যায়,
কিন্তু ইঞ্জিনে আটকে যাওয়ার কারণে দড়িটি জাহাজের গতি কমিয়ে দিয়েছিল, তবে তা যথেষ্ট ছিল না। ভারী কার্গো জাহাজটি এই জাহাজের সাথে ধাক্কা খায়। ধাক্কায় জাহাজটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং জন মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার মাথায় গভীর ক্ষত তৈরি হয়। কিছু সময় পর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে বাথরুম পানিতে ভরে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে সেটি সমুদ্রের নোনা পানি ছিল না, বরং পরিষ্কার মিঠা পানি ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে ভেঙে পড়ে এবং আবার মিনতি করে বলে, আপনি যেই হন না কেন, দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু তবুও কোনো শব্দ আসে না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অত্যন্ত দুর্বল। বাথরুমের শাওয়ার থেকে পড়া পানি সে শেষ না হওয়া পর্যন্ত পান করে। এরপর সে আরও বিভ্রান্ত হয়ে পড়ে যখন পাইপ থেকে পানি খাওয়ার চেষ্টা করে। এখন সেই পানি নোনা হয়ে গেছে। সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে জাহাজের কোথাও ছিদ্র হয়েছে এবং সমুদ্রের পানি ভেতরে ঢুকছে। এই জাহাজ আর বেশিক্ষণ টিকবে না। সে ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল কেউ বাইরে থেকে এটি লক করে দিয়েছে। রাত হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য এবং সম্ভবত অশুভ শক্তি জাহাজটি নিয়ন্ত্রণ করছে। পানির স্তর ক্রমাগত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ে। রাতের বেলা সমুদ্রে প্রচণ্ড ঝড় ওঠে, যার ফলে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জন গুরুতর আহত হয়। সকালে যখন সে চোখ খোলে, দেখে পানি তার মাথা পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তার মুখটুকু পানির ওপরে ছিল। এখন সে অনুভব করল তার জীবনের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। তখনই হঠাৎ কোথাও থেকে একটি মৃদু ক্লিক শব্দ শোনা যায়, যেন কোনো কিছু আনলক হয়েছে। জন হ্যান্ডেল ঘোরাতেই দরজাটি খুলে যায়। পানির চাপ এত বেশি ছিল যে দরজাটি ভেঙে ভেতরে পড়ে যায়, যার ফলে সে বেরিয়ে আসার সুযোগ পায়। বেরিয়ে আসা মাত্রই সে জাহাজের ছাদে উঠে আসে একটু তাজা বাতাস নেওয়ার জন্য, কারণ নিচে অক্সিজেন প্রায় ছিলই না। এখন সে নিশ্চিত হয়ে যায় যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে যন্ত্রণা দিতে চায়। সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিচের পানি বাড়তেই থাকে। সে বুঝতে পারে জাহাজটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নেয় সে আর এই জাহাজে থাকবে না। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে জাহাজের এয়ার ব্যাগগুলো খুলে নেয় এবং বাথরুমের ভাঙা দরজা ব্যবহার করে একটি ছোট ভেলা তৈরি করে। ভেলাটি যাতে স্থিতিশীল থাকে সেজন্য সে সবকিছু শক্ত করে বেঁধে দেয়। তবে ভেলায় বেঁচে থাকার জন্য তার প্রয়োজনীয় রসদও দরকার ছিল। সে জাহাজ থেকে খাবার, পানি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে। পেছনের দিকে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে ভেলার সাহায্যে সমুদ্রের দিকে ভেসে যেতে শুরু করে। সে এখন ভেলায় আছে, কিন্তু বড় জাহাজটি তখনও সরাসরি তার সামনেই দাঁড়িয়েছিল। অনেক ঘন্টা পার হয়ে গেল, তবুও সে না দূরে সরতে পারছিল, না জাহাজটিকে ডুবতে দেখছিল যা সে আশা করেছিল। সে ভেবেছিল এটি 5 থেকে 10 মিনিটের মধ্যে ডুবে যাবে, কিন্তু এটি ঠিক আগের মতোই ছিল। তখন তার মনে নতুন একটি চিন্তা এলো। যদি জাহাজটি এখনও না ডুবে থাকে, তবে কেন এটি মেরামত করা হবে না? যদি সে এটি মেরামত করতে পারে, তবে সে একটি মজবুত জাহাজ করে নিরাপদে ভ্রমণ করতে পারবে। এই ভেবে সে আবার জাহাজে ফিরে আসে। প্রথমে সে ছিদ্রটি বন্ধ করে দেয়। এরপর সে পাইপ এবং যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাম্প তৈরি করে, যাতে ভেতরের পানি বের করা যায়। তার বানানো পাম্প দিয়ে সমুদ্রের পানি ধীরে ধীরে জাহাজ থেকে বেরিয়ে যায়। ছিদ্র মেরামত এবং পানি বের করার পর সে জাহাজের বাকি সমস্যাগুলোও ঠিক করে। সামনের যাত্রায় যাতে আরও ক্ষতি না হয় সেজন্য সে জাহাজের বাইরের অংশটিও মজবুত করে। মেরামত শেষ হওয়ার পর সে আবার রেডিওর মাধ্যমে সাহায্যের চেষ্টা করে, কিন্তু আবারও কোনো উত্তর পাওয়া যায় না। আশাহত হয়ে সে ম্যাপে ফিরে যায় এবং আবার পথ নিয়ে গবেষণা শুরু করে। সে জাহাজটিকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন ইঞ্জিন চালু করে জাহাজটি মোটেও নড়ছিল না। মনে হচ্ছিল এটি আবারও তার সাথে লড়াই করছে। জাহাজটি একদম স্থির হয়েছিল, যেন এটি পানির ভেতর শেকড় গেড়ে বসে আছে। আর এই চিন্তাটি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার আশা ফুরিয়ে আসছিল। তখন দূর থেকে সে আরেকটি জাহাজ আসতে দেখে। এখন তার কাছে মাত্র একটি পথ খোলা ছিল। তাকে তার ছোট ভেলা ব্যবহার করে ওই জাহাজে পৌঁছতে হবে। সে সাথে সাথে ভেলায় উঠে সেটির দিকে দ্রুত এগোতে থাকে, কিন্তু হঠাৎ সেই জাহাজটি তার দিক পরিবর্তন করে এবং জনের দিকে দ্রুত ধেয়ে আসে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেটিকে তার পেছনে পাঠিয়েছে। জন তার গতি বাড়ায়, কিন্তু বিশাল জাহাজটি আরও দ্রুত এগোতে থাকে এবং তাকে ধাক্কা দেওয়ার ঠিক আগ মুহূর্তে সে তার ভেলা থেকে লাফ দেয় এবং দূরে ভেসে থাকা আরেকটি নৌকার দিকে সাঁতরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে সেই জায়গায় পৌঁছাল, সেই নৌকোটি অদৃশ্য হয়ে গিয়েছিল। তখন সে বুঝতে পারল যে এই রহস্যময় জাহাজের সাথে যুক্ত কোনো অশুভ শক্তি তাকে পালাতে দিচ্ছে না। সে সিদ্ধান্ত নেয় যে প্রাণ গেলেও সে আর ওই জাহাজে ফিরবে না। কিন্তু সন্ধ্যা নাগাদ সাঁতার কাটার সময় পানি অত্যন্ত ঠান্ডা হয়ে যায়। ডলফিনগুলো তার নিচ দিয়ে সাঁতরে যাচ্ছিল, কিন্তু তাপমাত্রা ক্রমাগত কমছিল। সেই ঠান্ডা আর সহ্য না করতে পেরে সে বাধ্য হয়ে আবার সেই একই জাহাজে ফিরে আসে। সে এতই ক্লান্ত এবং অসুস্থ ছিল যে আর কিছুই চিন্তা করতে পারছিল না।
সে চুপচাপ একটি কম্বল জড়িয়ে রুমে ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার ঘুম ভাঙে সে আবার জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন এক নতুন সমস্যা দেখা দেয়। রুমের দরজাটি শক্ত করে বন্ধ করা। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করে। সে বুঝতে পারছিল না কেন তার সাথে এমন হচ্ছে। তখন তার চোখ রুমের ভেতরে একটি ছোট কেবিনে পড়ে। সেটি খুলতেই সে দেখে ওপরে যাওয়ার একটি পথ, একটি ভেন্টিলেশন শ্যাফট যা পালানোর পথ হিসেবে কাজ করতে পারে। সে কেবিনের ভেতর হামাগুড়ি দিয়ে ঢোকে, যা আসলে একটি সংকীর্ণ স্টোরেজ স্পেস ছিল। প্রতিবার যখন সে স্টোরেজ এরিয়া দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল সে পিছলে পড়ে যাচ্ছিল। পড়ে গিয়ে সে বেশ কয়েকবার আহত হয়, কিন্তু সে হাল ছাড়েনি। বারবার চেষ্টার পর সে অবশেষে ওপরে পৌঁছায় এবং ভেন্ট জানালাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটি মোটেও নড়ছিল না। মনে হচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবে এটি সিল করে দিয়েছে। এখন সেই সংকীর্ণ জায়গায় অক্সিজেনও দ্রুত ফুরিয়ে আসছিল। শ্বাস নেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। নিচের দরজা তখনও লক করা ছিল। সে রুমে ফিরে যেতে পারছিল না। সে নিশ্চিত ছিল এটাই তার শেষ মুহূর্ত, কিন্তু তখনই সে আবার সেই একই রহস্যময় ক্লিক শব্দ শুনতে পায়। কেবিন ভেন্টটি এক ঝটকায় খুলে যায়। একটি চিৎকার দিয়ে জন 1 সেকেন্ডও নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে। তাজা বাতাস তার চোখে মুখে লাগে এবং সে মুহূর্তের জন্য স্বস্তি পায়। জাহাজটি তীরে পৌঁছানো মাত্রই সে সাথে সাথে লাফ দিয়ে নেমে পড়ে। তার সন্দেহ হচ্ছিল যে দ্বীপটিতে নিশ্চয়ই কেউ আছে যে তার সাথে ঘটে যাওয়া সব কিছুর জন্য দায়ী। রাগে মত্ত হয়ে সে একটি লাঠি তুলে নেয় এবং দ্বীপটি ঘুরে দেখতে শুরু করে, কিন্তু শীঘ্রই সে বিভ্রান্ত হয়ে পড়ে। পুরো দ্বীপে মানুষের জীবনের একটি চিহ্ন ছিল না। এখন জন আবারও রাগ এবং ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। দ্বীপটি থেকে চলে আসা মাত্রই তার চোখের সামনে এক নতুন দৃশ্য ফুটে ওঠে। যে রহস্যময় জাহাজটি তাকে এখানে নিয়ে এসেছিল সেটি এখন শান্ত সমুদ্রের উপর দিয়ে এমনভাবে চলছে যেন এটি তার পরবর্তী শিকার খুঁজছে। এটি দেখে জন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জাহাজ এবং দ্বীপ উভয়ই কোনো অন্ধকার শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তাকে যে কোনো মূল্যে পালাতে হবে। তার জীবন এখনও তার হাতে। এবং সে আরও অনুসন্ধান করে দ্বীপের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। সেখান থেকে সে দূরে অন্য একটি দ্বীপ দেখতে পায়, কিন্তু সেটি এত দূরে ছিল যে সেখানে কি ঘটছে তা সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না। জন দ্বীপে ঘুরে বেড়ানোর সময় ধীরে ধীরে আবার তীরের দিকে ফিরে আসে, কিন্তু যখন সে সেখানে পৌঁছালো তার চোখ জলে ভরে গেল। এটি ঠিক সেই জায়গা ছিল যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সবকিছু দেখতে একই রকম। সেই পুরনো নৌকাটি একই জায়গায় বাঁধা এবং একই মানুষগুলো আশেপাশে দাঁড়িয়ে আছে, যেন কিছুই পরিবর্তন হয়নি। পুরো পরিবেশটা এমন ছিল যেন সময় কখনো সামনে এগোয়নি। জন ভয়ে ও বিস্ময়ে জমে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে তার ওপর দিয়ে বয়ে যাওয়া সেই দুঃস্বপ্নটি আসলেই ঘটেছিল। কিন্তু এখন এক নতুন প্রশ্ন তাকে বিচলিত করতে লাগল। তার নৌকাটি কিভাবে একই জায়গায় ফিরে এলো এবং এই অদ্ভুত দ্বীপের আসল রহস্য কি? সে জানত না এটি কি সত্যি ছিল নাকি শুধু একটি ভয়ঙ্কর স্বপ্ন। কিন্তু সে যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছে সেটিই ছিল তার কাছে একমাত্র সত্য। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।